আজকে আমার রেসিপি থোড়ের ডালনা। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেজ বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থোড়ের উপকারিতা আমরা সবাই জানি এবং সবার বাড়িতেই থোড় বিভিন্নভাবে করে খেয়ে থাকেন। একবার এভাবে থোড়ের ডালনার রেসিপিটি করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। থোড়ের ডালনা করার জন্য আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটা স্মুথ পেস্ট করে নেব। থোড়গুলোকে আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এবার থোড়গুলোকে আমি পেস্ট করে নেব। একটু স্মুথ পেস্টই করতে হবে। থোড়গুলো আমার পেস্ট করা হয়ে গেছে। মশলার মধ্যে আমি নিয়েছি আদা বাটা, টমেটো গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি 5 থেকে 6টা কাজু পেস্ট। কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হলে বড় করে কেটে রাখা আলুগুলো অল্প নুন সহযোগে ভেজে নেব এবং ধীরে ধীরে ভাজবো। এতে ভাজতে ভাজতে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার অপর একটি কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেব সাদা তেল। ফোড়নে দেব গোটা জিরে এবং একটি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেব। যোগ করব হিং। যে কোনো নিরামিষ রান্নায় হিং ফোড়ন দিলে ফ্লেভারটাও ভালো আসে, খেতে কিন্তু বেশ ভালো হয়। টমেটো গ্রেট করে যেটা রেখেছিলাম সেটা যোগ করব। মিনিট খানিক নেড়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। যোগ করব আদা পেস্টটা, 1 চামচের মতো আদা পেস্ট আমি দিয়েছি। বাকি মশলাগুলো যোগ করব। দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, ঝালের গুঁড়ো আপনারা কী পরিমাণ ঝাল খেতে চান সেই হিসাবে যোগ করবেন। দিয়ে দেব হলুদ এবং অল্প জল দিয়ে মশলাটা মিনিট 2 মতো ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি কাজু পেস্টটা দিয়ে দেব। অল্প জল দিয়ে আরও ভালো করে মিনিট 2 মতো কষিয়ে নেব। কাজু পেস্টটা প্রথমে দিলে কড়াতে ধরে যায়, সেজন্য আমি কাজু পেস্ট কিন্তু পরে ব্যবহার করি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে আরও মিনিট 2 মতো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দেব। খুব একটা জল দেবার কিন্তু প্রয়োজন নেই। খুব একটা পাতলা ঝোল কিন্তু রান্নাটিতে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা আমি ফুটতে দেব। অপর দিকে আরেকটি কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল। আমি রান্নাটি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। বড় চামচের 1 চামচ গোটা জিরে দেব। জিরে পরিমাণটা একটু বেশি হবে। আর দেব হিং। এবার এর মধ্যে পেস্ট করে রাখা থোড়টা দিয়ে দেব। থোড় পেস্টে কিন্তু অনেকটাই জল থাকে, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে 3 থেকে 4 মিনিট থোড়টা রান্না করে নিতে হবে। জলটা মোটামুটি শুকিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব হলুদ, দিয়ে দেব ঝালের গুঁড়ো। আপনারা কি পরিমাণ ঝাল খেতে চান সেই হিসাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবেন। 1/2 চামচের মতো দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দেব অল্প পরিমাণে চিনি। সব উপকরণ দিয়ে আরও মিনিট 1.5 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব ডাল পেস্ট। আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি, আপনারা এখানে চাইলে মটর ডাল বা মুগ ডালও ব্যবহার করতে পারেন। ভালো করে কষিয়ে নেব। কড়া থেকে যখন এই মিশ্রণটা ছেড়ে ছেড়ে আসবে তখন নামিয়ে নেব। একটি থালে দিয়ে দেব সাদা তেল, ভালো করে মাখিয়ে নেব। এবার ওই থোড়ের মিশ্রণটা দিয়ে গরম অবস্থাতেই উপরটা আমি সমান করে দেব, দিয়ে ঠান্ডা হতে দেব। থোড়ের মিশ্রণটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে নেব। আমি চৌকো শেপে কাটছি, আপনারা আপনাদের পছন্দ অনুসারে শেপ করে কেটে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি ভেজে নেব। তেলটা বেশ গরম করে তাতে দিয়ে মিডিয়াম হিটে কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে। 2 পিঠ বেশ লাল লাল করে ভাজতে হবে। আমার 2 পিঠই বেশ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। অপর দিকে আমার ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। কালারটাও কতটা সুন্দর এসেছে। ঝালের জন্য আরও 3 থেকে 4টে কাঁচা লঙ্কা যোগ করব। টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, অল্প গরম মশলার গুঁড়ো যোগ করব। ভেজে রাখা থোড়ের টুকরোগুলো কিন্তু আমি এবার এর মধ্যে যোগ করব। ভালো করে নেড়ে নেব। আলুগুলো কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই বেশিক্ষণ আর সময় নিয়ে রান্না করতে হবে না। 3 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিলেই আমার রান্নাটি কিন্তু হয়ে যাবে। আজকের আমার এই থোড়ের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রাখছি। 3 মিনিট হয়ে গেছে। 1 চামচের মতো ঘি যোগ করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও মিনিট খানেক
অপেক্ষা করব, তারপরে গ্যাস ফ্লেম বন্ধ করে পরিবেশনের পালা। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।